জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকে আপনাদের সামনে গ্রাম বাংলার অতি সাধারণ অথচ ভীষণ পুষ্টিগুণ সমৃদ্ধ দুটি উপাদান সমৃদ্ধ এক সাধারণ অথচ দুর্দান্ত এক রেসিপির কথা আপনাদের সামনে পরিবেশন করব, যা শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন বিশেষত আমাদের দাঁত এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য। যারা অতি অল্প খরচে সাধারণভাবে নিজেদের দাঁত এবং স্বাস্থ্য ঠিক করে নিতে চান, তারা এই পুষ্টিগুণ সমৃদ্ধ শ্রী শ্রী ঠাকুরের বলা এই রেসিপিটির কথা অবশ্যই শুনুন। আসুন তাহলে আর আপনাদের অপেক্ষার মাত্রা আর না বাড়িয়ে আলোচনায় আসছি। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একবার বলছিলেন, শ্রী শ্রী ঠাকুর এই যে উপাদান দুটির কথা বলেছিলেন সেগুলো প্রথমে বলি। সেগুলো আর কিছুই না, সাধারণভাবে আমাদের গ্রাম বাংলায় পাওয়া যায় কৃষ্ণতিল আর কাঠবাদাম। তা আপনাদের প্রথমত কি করতে হবে, কৃষ্ণতিলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং কাঠবাদামটাও ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন, এই ৩-৪ তোলা কৃষ্ণতিল ও ৪-৫টা কাঠবাদাম একসঙ্গে খুব মিহি করে লঙ্কা দিয়ে বেটে রোজ ভাতের সঙ্গে খেলে দাঁত ও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তিনি আরও বলে গেছেন, এ দুটো উপাদান শুধু তাই নয়, এতে খুব উচ্চমাত্রায় প্রোটিন ও ফ্যাট পাওয়া যায়। এই দুটি উপাদান অতি সাধারণ হলেও বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ। তিনি আরও বলেছিলেন, গরিবের পক্ষে এমন আহার কমই আছে। পরক্ষণে তিনি বলেছিলেন আরও যে, অবশ্য সব গরিব খেতে আরম্ভ করলে কি হবে বলা যায় না। তাহলে আপনারা বুঝতেই পারছেন, অতি সাধারণ অথচ পুষ্টিগুণ সমৃদ্ধ, যা আমাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে এ দুটো উপাদান, সেগুলোকে যদি আমরা শ্রী শ্রী ঠাকুরের কথা মতো এভাবে ভাতের সঙ্গে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের দাঁত এবং স্বাস্থ্য দুটোই খুব ভালো থাকবে। আলোচনাটি এ পর্যন্ত। আলোচনা প্রসঙ্গে পঞ্চদশ খণ্ড, পৃষ্ঠা 12। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই প্রাণানন্দিত জয়গুরু।